আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আলোচনা রাখছি শেখ আব্দুর রহিম বিন আবু আহমদ টাঙ্গাইল। আজকে 138তম আলোচনা। আজকের আলোচনার বিষয় হলো শ্বশুরকে বাবা ডাক দেওয়া যাবে না। বাবা ডাক শুধু জন্মদাতা পিতাকেই ডাকতে হবে। এই সম্মানটা শ্বশুরের জন্য ঠিক হবে না। এই বিষয়ে একটি হাদিস বলবো ইনশাআল্লাহ। তো হাদিসটি সহিহুল বুখারী আরবি প্রথম খণ্ড 497 পৃষ্ঠা থেকে 498 পৃষ্ঠা। প্রথমে কিতাবুল মানাকিব বাব, এখানে শিরোনাম নেই। যথাক্রমে সহিহুল বুখারী আরবি বাংলা তাওহীদ পাবলিকেশনস, হাদিস নাম্বার 3508 আর 137তম আলোচনার হাদিসের ঠিকানা বলতে ভুলে গিয়েছিলাম, সেই ঠিকানাটা একটু বলতে হবে। 137তম আলোচনা কিতাবুল মানাকিব সহিহুল বুখারী আরবি প্রথম খণ্ড 497 পৃষ্ঠা, বাবু মানাকিবি কুরাইশ, আরবি বাংলা সহিহুল বুখারী তাওহীদ পাবলিকেশনস, হাদিস নাম্বার 3500। إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده، أما بعد. حدثنا أبو معمر قال حدثنا عبد الوارث حدثنا أبو معمر قال حدثنا عبد الوارث عن الحسين عن عبد الله بن بريدة قال حدثني يحيى بن يعمر أن أبا الأسود الدؤلي حدثه عن أبي ذر أنه سمع النبي صلى الله عليه وسلم يقول ليس من رجل ادعى لغير أبيه وهو يعلمه إلا كفر بالله، ومن ادعى قوما ليس له فيهم نسب فليتبوأ مقعده من النار। হাদিসটা সংক্ষেপ থাকলেও এটা মর্মার্থ অনেক। তো আজকে আলোচনাটা একটু গুরুত্ব সহকারে শুনবেন, কারণ একটা বিতর্কিত বিষয়। এটা হাদিস দ্বারা প্রমাণ করব, এটা আপনাদের বুঝতে হবে ইনশাআল্লাহ। হাদিসটা আমি একটু দুই ভাবে তরজমা করব। তো যাই হোক, এখানে عن أبي ذر أنه سمع النبي صلى الله عليه وسلم يقول, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, লাইসা মির রাজুলিন দাআ লিগাইরি আবিহি, যদি কোনো ব্যক্তি ডাকে লিগাইরি আবিহি, যদি কোনো ব্যক্তি অন্য কাউকে বাবা বলে ডাকে, ওয়া হুয়া ইয়ালামুহু, অথচ সে জানে যে সে
সে তার বাবা নয়। ইল্লা কাফারা বিল্লাহি, সে আল্লাহর কুফরি করল। ওয়ামান ইদ্দাআ কওমান, আর যে ব্যক্তি বংশ দাবি করে, লাইসা লাহু ফীহিম নাসাবুন, সে জানে যে ওই বংশের সাথে তার কোনো সম্পর্ক নাই। ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন তার ঠিকানা জাহান্নামে নির্ধারণ করে নিল। হাদিসটি সুন্দর করে শুনবেন। এখন হাদিসটি এখানে বলা হয়েছে লাইসা মির রাজুলিদ দা, যে ব্যক্তি লিগাইরি আবিহি, অন্য কাউকে বাবা বলে ডাকে, ওয়াহুয়া ইয়ালামুহু, অথচ সে জানে যে ওই লোকটি তার বাবা নয়। ইল্লা কাফারা বিল্লাহি, সে আল্লাহর কুফরি করল। ওয়ামান ইদ্দাআ কওমান, আর যে ব্যক্তি এমন বংশ দাবি করে যে লাইসা লাহু ফীহিম নাসাবুন, যে ওই বংশের সাথে, অথচ ওই বংশের সাথে তার কোনো সম্পর্ক নাই। ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন তার ঠিকানা জাহান্নামে নির্ধারণ করল। তো যাই হোক, এখানে আরেকটি অর্থ আমি আপনাদেরকে বলে দিতেছি, যে এখানে যে অর্থটা করলাম, যে অন্য কাউকে যদি এই বাবা বলে ডাকে অথচ জানে যে ওই লোকটা তার বাবা নয়, তাহলে সে আল্লাহর কুফরি করল। কুফরি করলে তো কাফের হয়ে যায়। এটা খুব ভয়াবহ একটা শব্দ, এটা খুব বিশাল একটা কঠিন কথা। তো এখানে আরেকটি অর্থ আছে, সেটা যেমন সহিহুল বুখারী তাওহীদ পাবলিকেশনস আরবি বাংলা, তো হাদিস নাম্বারটা হলো 3508। আমি যেভাবে অর্থ করলাম এইভাবে কিন্তু এখানে অর্থ নাই। আপনারা হাদিস নাম্বার খুঁজে দেখবেন যে অর্থ অন্যরকম, তাহলে মনে করবেন যে এক একজনে এক এক রকম অর্থ করে, তাহলে কেমন হলো। আচ্ছা, আমি এখন অর্থ করতেছি এই তাওহীদ পাবলিকেশনস আরবি বাংলা, যে 3508 নম্বর হাদিসে যে অর্থ তারা যেভাবে করছে, আমি অনেকটা সেইভাবে করতেছি। সেটা হলো, যেমন এখানে আছে যে লাইসা মির রাজুলিদ দাআ লিগাইরি আবিহি, দাআ শব্দ হলো ডাকা, আহ্বান করা, এটা কিন্তু শাব্দিক অর্থ। তা আমি এই এখানে যে শব্দের যে অর্থটা আছে, আমি সেই শব্দের অর্থেই অর্থ করছি, ডাকা, আহ্বান করা। তো এখানে এই দাআ শব্দের যে অর্থ, এই তাওহীদ পাবলিকেশনসে এই আরবি বাংলা অনুবাদে এই ডাকা এবং আহ্বান করা শব্দ কিন্তু এখানে আনেন নাই। এখানে অন্য একটি অর্থ আনছেন, সেটা হলো দাবি করা অর্থ আনছে। দা মানে দাবি করা অর্থ আনছে, কিন্তু শাব্দিক অর্থ কিন্তু দাবি করা না, মানে ডাকা, আহ্বান করা, দাবি করা অর্থ আনছে। তারপরে কি লিগাইরি আবিহি, লিগাইরি আবিহি, আবিহি মানে তাহার বাবা, তাহার পিতা, দুইটা শব্দ আসে এখানে, বাবা অথবা পিতা। এখন তারা এখানে বাবা শব্দ আনে নাই, এই আবিহি দ্বারা আনছে হলো পিতা। এখানে অর্থ করছে তাওহীদ পাবলিকেশনসে যে
দা লিগাইরি আবিহি, যে ব্যক্তি, যদি কোনো ব্যক্তি অন্য কাউকে নিজের অন্য কাউকে পিতা দাবি করে, আর এখানে আমি অর্থ করেছি যে যে ব্যক্তি অন্য কাউকে বাবা বলে ডাকে, মানে দা মানে ডাকা, আর আবিহি মানে তাহার বাবা। তো এখানে তাওহীদ পাবলিকেশন অর্থ আনছে যে লিগাইরে আবিহি, যে যে কোনো ব্যক্তি যদি অন্য কাউকে পিতা বলে দাবি করে, ওয়াহুয়া ইয়ালামুহু, অথচ সে জানে যে সে তার পিতা না, ইল্লা কাফারা বিল্লাহি, তবে সে আল্লাহর কুফরি করল। যাই হোক, আমি যেভাবে অর্থ করেছি প্রথমে, এটাও কিন্তু এই অপরাধ ভুল হয়নি, এটা ঠিক আছে, কিন্তু এই অর্থ কিন্তু এই এটার যেভাবে তাওহীদ পাবলিকেশন অর্থ করেছে তার বিরুদ্ধে যায় না। তো দুটো অর্থই ঠিক আছে, যেহেতু তাওহীদ পাবলিকেশনসে যেভাবে অর্থ করেছে এটা আমি গুরুত্ব দিলাম, কারণ এরা অনেক আলেম একাত্র হয়ে তারা যেভাবে অর্থ করছে, কারণ এই বিষয়তে আরো হাদিস আছে, সেই সব হাদিসের দিকে লক্ষ্য করে তো অর্থ করতে হবে। তো কোন সময় শাব্দিক অর্থে অর্থ করলে অন্যান্য হাদিসের সংঘর্ষ হয়। এই জন্য শরীয়তের সমস্ত বিষয়, যে বিষয়ে অনেকগুলো হাদিস আছে, সমস্ত হাদিসের সার অংশ খেয়াল রেখে এটা অর্থ করতে হয়। হাদিস তর্জমা কিন্তু এত সহজ নয়, অনেক কঠিন। এই জন্য অনলাইনে দেখবেন যে হাদিস তর্জমার চ্যানেলই পাবেন না। তো যাই হোক, এখানে বলা হয়েছে যে তাওহীদ পাবলিকেশনসে, যে যদি কোনো ব্যক্তি নিজের পিতা ব্যতীত অন্যকে পিতা দাবি করে অথচ জানে যে সে তার পিতা না, তাহলে সে আল্লাহর কুফরি করল। যাক, আমি বোঝাতে চাচ্ছি যে শ্বশুরকে বাবা ডাকবেন না, পিতা ডাকবেন না। এখন অনেকে বলে যে সম্মান স্বরূপ ডাকে, পিতার যে শব্দটা, তাহলে সেই সম্মানটা শ্বশুরকে কেন দিতে হবে? সে কি পিতার স্বাদ পেতে চায় নাকি? এটা আমাদের দেশে অনেক আগে থেকে প্রচলন আসছে, কিন্তু হাদিস সমর্থন করে না যে তার শ্বশুরকে বাবা বলা, এটা হাদিস সমর্থন করে না। এটা আলেমদেরও একমত আছে, কারণ শ্বশুরকে যে তার জন্মদাতার যে বাপ, সেই ডাকটাকে শ্বশুরকে দিতে হবে, এটা কোনো দলিলে নাই, পরিষ্কার কোনো দলিলে নাই। তো অনেক আলেমরা, আমি কিছু কিছু শুনেছি অনলাইনে যে গ্রহণযোগ্য, এমনকি সর্বাধিক পরিচিত আলেম, উনি বলছেন যে আলোচনার শেষের দিকে যে সম্মানস্বরূপ শ্বশুরকে বাবা ডাক দেওয়া যেতে পারে। তো সাধারণ মানুষ তো বোঝেন নাই যে উনি তো এই কথাটা তর্জমা করে বলেন নাই, এটা তার ব্যক্তিগত কথা। তো আলেম সাহেব বলেন নাই যে এটা আমি মনে করি যে শ্বশুরকে বাবা বলা যেতে পারে, এটা মনে করি, এরকম নিজস্ব যে কথা, এটা কিন্তু বলেন নাই। তর্জমা করে এই কথাটা বলছেন, সাধারণ মানুষ মনে করেছেন যে উনি তর্জমা করে বলছেন যে বলা যায়। এই জন্যে অনেক আলিমরা অসাবধানতাবশত তর্জমা করেন, আর তার মন্তব্য করেন, ব্যাখ্যা করেন, একাত্র করে ফেলেন। এটা সাধারণ মানুষ মনে করেন যে সেই হাদিসের পুরা কথাই হাদিসের অর্থ, এটা মনে করেন। এই জন্য আমাদের সতর্কতার সহিত আলোচনা করতে হবে যে সাধারণ, এখানে তো অনলাইনে অল্প শিক্ষিত লোকের সংখ্যাই বেশি, কাজে সতর্কতার সহিত আলোচনা করতে হবে, যাতে সাধারণ মানুষ বুঝতে পারেন যে হাদিসের তর্জমা কতটুকু, এখানে ব্যাখ্যা কতটুকু, নিজের ব্যক্তিগত মন্তব্য কতটুকু, এটা যেন শ্রোতা মণ্ডলী যারা নবীন প্রবীণ সকলে যেন বুঝতে পারেন, এটা খেয়াল রেখেও আলোচনা করতে হবে আলেমদেরকে। তো যাই হোক,
আমার উদ্দেশ্য হলো শ্বশুরকে বাবা বলে ডাকার কোনো গ্রহণযোগ্যতা নাই, বা কেউ দলিল দিতেও পারবেন না, বা কোনো আলেম বলেন নাই যে দলিল আছে। এটা বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরে ব্যক্তিগত মত বলে যে বলা যায়, কিন্তু আসলে এটা বলা চলে না। তো এই বিষয়ে আরো আলোচনা আছে সামনে ইনশাল্লাহ। কিতাবুত তাফসিরে ওই একটা আলোচনা আছে ইনশাল্লাহ, এই বিষয়ে কিছু আলোচনা সামনে হবে। তো যাই হোক, আমার উদ্দেশ্য হলো শ্বশুরকে আপনারা এই শ্বশুর বলবেন, বা বাবা আব্বা বলবেন না। পিতার ডাকটা শ্বশুরের জন্য বলবেন না, গ্রহণযোগ্য নয়। তো এটা আমার হাদিসের আমল হয়ে যাবে, বা পরিবেশের যে ভাষাগত যে একটা সমস্যা সেটাও সংশোধন হয়ে আসবে ইনশাল্লাহ। যাই হোক, আজকের আলোচনার কয়েকটি শাব্দিক অর্থ আছে, সেটা আমি বলতে চাচ্ছি। দাআ মানে ডাকা, নিমন্ত্রণ করা, দাওয়াত দেওয়া, দোয়া করা, আহ্বান করা, অনুরোধ করা। এখানে 8টি শাব্দিক অর্থ একটির মধ্যে আসছে। তারপরে গায়রি মানে অন্য, ভিন্ন, পর, অপর। আর আবা মানে বাবা, বাপ, পিতা। আবা মানে পিতা হওয়া, বাবা হওয়া। কওম অর্থ দল, জাতি, বংশ, পুত্র। বাওয়া মানে সমান, সমকক্ষ। বাওয়া মানে অবস্থান করা, বাস করা। মাকআদা মানে বসার জায়গা। এই বলে আমি সংক্ষিপ্ত আকারে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।